এসএসসি ২৬ তোমরা যারা এবছর ২৬ সালে পরীক্ষা দিবা তোমরা কিন্তু জানো না যে তোমাদের গণিত কোন প্যাটার্নের প্রশ্নটা হবে এবং প্রশ্নের ধরন কি হবে। আজকে তোমাদেরকে আমি দেখাবো এসএসসি ২০২৬ সালের গণিত প্রশ্ন কেমন হবে, ঠিক আছে, এবং এমসিকিউ কোথায় থেকে থাকবে, সিকিউ কোথায় থেকে থাকবে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। যেহেতু তোমরা ২৬ সালের, তাই তোমাদের প্রশ্ন প্যাটার্নও কি একদম নতুন। তো তোমাদের গণিতে ১০০ মার্কের পরীক্ষা হবে, এমসিকিউ থাকবে, প্লাস সিকিউ থাকবে, প্লাস হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ শর্ট প্রশ্ন থাকবে। এখন আমরা দেখি সৃজনশীল প্রশ্নে মোট নম্বর হচ্ছে 50 এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে 20, এরপরে এমসিকিউ বরাদ্দ থাকবে 30। এই টোটাল হচ্ছে 100 মার্ক গণিতের জন্য। এখন কথা হচ্ছে স্যার, গণিত কয়টা থাকবে, সৃজনশীল কয়টা, এমসিকিউ আর এমসিকিউ কোন কোন অধ্যায় থেকে থাকবে, এটা আমাদেরকে বলে দেন। তো প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর হচ্ছে 10 মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে 2 মার্ক প্রত্যেকটার জন্য। তো 15টা যদি 10টা থাকে তাহলে কত নাম্বার, তুমি যদি 2 করে দাও তাহলে হচ্ছে 20 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 মার্ক, এটা তো জানোই। সো এখন কথা হচ্ছে, দেখো প্রথম যে বিভাগটা আছে এই বিভাগ থেকে বীজগণিত অংশ, এখান থেকে 2টা থাকবে, অর্থাৎ প্রথম হচ্ছে বীজগণিত অংশ থেকে 2টা সৃজনশীল থাকবে, জ্যামিতি অংশ থেকে 2টা থাকবে, দ্বিতীয় কথা। এরপরে হচ্ছে দেখো 3 বিভাগ, অর্থাৎ সি বিভাগ যেটাকে বলে ঘ বিভাগ। সো এখানে ত্রিকোণমিতি আর হচ্ছে পরিমিতি এখান থেকে থাকবে 2টা, এরপরে পরিসংখ্যান থেকে থাকবে 2টা। তাহলে এই টোটাল, এটা হচ্ছে সর্বনিম্ন, এই টোটাল হচ্ছে 8টা প্রশ্ন থাকবে সৃজনশীল। তাহলে কোন কোন অধ্যায় থেকে একটু বুঝতে পারছো নি? প্রথমটা হচ্ছে বীজগণিত, দ্বিতীয়টা হচ্ছে জ্যামিতি, তৃতীয়টা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি, তৃতীয়টা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি, এবং চতুর্থটা হচ্ছে পরিসংখ্যান। এই টোটাল হচ্ছে 8টা প্রশ্ন থাকবে সৃজনশীল, 8টা থেকে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে তুমি একটা করে দিবা। 8টা থেকে প্রত্যেকটা বিভাগ থেকে তুমি কমপক্ষে একটা করে আনসার করতেই হবে, ঠিক আছে। টোটাল হচ্ছে 5টা, যে কোনো একটা করে আনসার করার পর তুমি যে কোনো 5টা আনসার করতে পারবা সর্বমোট, ঠিক আছে। 5টাতে 50 মার্ক। সো এই ছিল তোমাদের হচ্ছে কি সৃজনশীলের জন্য। এখন আমরা দেখি এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। সংক্ষিপ্ত প্রশ্ন অল বই, ঠিক আছে, অর্থাৎ সকল বই থেকে যে কোনো স্থান থেকে দিতে পারে। তার মানে যে কোনো স্থান থেকে দিতে পারে, তার মানে এটা তোমার জন্য খুবই কঠিন হবে, কারণ তুমি যদি অধ্যায়গুলো না করো তাহলে কিন্তু পারবা না। সো কথা হচ্ছে স্যার, আমাদের এমসিকিউ কোথায় থেকে থাকবে? দেখো বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টা থাকতে পারে, জ্যামিতি থেকে 10 থেকে 13টা থাকতে পারে, এবং পরিমিতি এবং ত্রিকোণমিতি ও পরিসংখ্যান মিলে হচ্ছে 5টি থাকতে পারে। কথা বুঝতে পারছো? এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে বলে দিছে তোমাদেরকে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গণিতের মানে বিভিন্ন প্রশ্ন প্যাটার্ন কিভাবে থাকবে 26 সালে, নতুন যেহেতু সিলেবাস অনেকে জানার ছিল না, জানিয়ে দিল। আর এবছর পাশ করা সবচেয়ে সহজ 2026 সালে, তুমি যদি এখনো আমাদের টেকনিকের কোর্সে ভর্তি না হয় 100% পাশের ম্যাথ, ইংরেজি অল সাবজেক্টের পিডিএফ সহ তুমি আমাদের কোর্সে ভর্তি হতে পারবা। 25 সালে কিন্তু 6 লক্ষেরও বেশি স্টুডেন্ট ফেল করেছে। তুমি যদি এই ফেল থেকে বাঁচতে চাও এবং এ প্লাস পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমার গাইড টেস্ট পেপার কিছুই কিনতে হবে না, কেননা আমরা সকল পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে একদম ফ্রিতে। এবং আমাদের টেকনিক অনুযায়ী লেকচার শিট অনুযায়ী তোমাদেরকে পড়াবো। তুমি যত আগে ভর্তি হবে 100% পাশের গ্যারান্টি দিতে পারে এবং ভালো রেজাল্টের গ্যারান্টি দিতে পারে। তুমি কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, যদি তোমার ভালো লাগে তবেই ভর্তি হয়, অযথা বিজ্ঞাপন থেকে ভর্তি হয়ে দরকার নেই। আমি বলবো তুমি পড়াশোনায় যেখানে কমফোর্টেবল সেখানেই পড়া তোমার জন্য জরুরি।